আজ ইউনাইটেড টিচিং নন টিচিং ফোরামের পক্ষ দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয় হাজরা মোড়ে। রাজ্যে 26,000 চাকরি বাতিলের পর থেকে জল্পনা শুরু হয়েছে যোগ্য এবং অযোগ্য লড়াই। গত কয়েকদিন আগে প্রতিবাদেও আমরা দেখতে পেলাম দুভাগে প্রতিবাদ, যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের। আজ অযোগ্য শিক্ষকদের একাংশ হাজরা মোড়ে জমায়েত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্মারকলিপি জমা করার কর্মসূচি গ্রহণ করে দাবি তাদের একটাই, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং লোহার কোর্ট কেউই তাদের চিহ্নিত করেনি অযোগ্য বলে। তাই সমাজের জনগণ এবং মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে তাদের দিকে দৃষ্টিকোণ করে তাদের চাকরি তাদের ফিরিয়ে দেওয়া হোক। তাদের অভিযোগ কিছু মানুষের দুষ্টুমির শিকার তারা, তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টা গম্ভীরভাবে দেখুক, তাদের চাকরি তাদের ন্যায্য প্রাপ্য ফিরিয়ে দেওয়া হোক সে সম্মানের সাথে। কি দাবি আছে? মুখ্যমন্ত্রীর কাছে আমার সবিনয় নিবেদন যে আমি স্কুল সার্ভিস কমিশনের একজন সফল কৃতি ছাত্রী, লেডি ব্রেবন কলেজের ছাত্রী, দুটো ন্যাশনাল স্কলারশিপ হোল্ডার, অল থ্রু ফার্স্ট ক্লাস আমি, এবং সারদা আশ্রম, হেস্টিংস, লেডি ব্রেবন, ক্যালকাটা ইউনিভার্সিটি এবং হেস্টিংস বিএড করে সমস্ত ফার্স্ট ক্লাস ও অধিকারী হয়ে 2007 সাল, 2011 সাল, 2014 সাল, 2016 সাল প্রত্যেকটা এসএসসি পরীক্ষায় অত্যন্ত সফলভাবে আমি কৃতকার্য হয়েছিলাম। 2007 সালে আমার সংস্কৃত পাস হিসেবে সোনারিয়া বিদ্যা মন্দির হেমচন্দ্র স্কুলে পোস্টিং, সেখান থেকে 2011 সালে অত্যন্ত কষ্ট করে আমি আবার টেট কোয়ালিফাই করি, ফিলসফি পিজিতে বসি। সেখান থেকে আমার বাড়ি থেকে 200 কিলোমিটার দূরে আমাকে পোস্টিং দেওয়া হয়। আমার সন্দেহ হয়েছিল, কারণ পরীক্ষা দিয়ে এসে বলেছিলাম আমি যদি ফার্স্ট, সেকেন্ড, থার্ডের মধ্যে না হই আমি খাতার চ্যালেঞ্জ করব। আমি RTI করে খাতার চ্যালেঞ্জ করে দেখলাম যে আমার সঠিক প্রশ্নে সঠিক উত্তরে আনসার দেওয়া হয়নি। তো স্কুল সার্ভিস কমিশন অফিসে যখন আমি কান্নায় ভেঙে পড়ি, আমার তখন ইউটেরাসের সাংঘাতিক প্রবলেম, ডাক্তার বলেছে আপনি অত দূর যেতে পারবেন না। আমি তখন বলেছিলাম কি করব স্যার? উনি বললেন আমাদের কিছু করার নেই, আপনি মেধাবী ছাত্রী, আবার পরীক্ষায় বসুন। তো আবার পরীক্ষায় বসে 2016 সালে এই চক্রান্তের শিকার হয়েছি। আমার বিনীত আবেদন, আমরা যারা ইন সার্ভিস টিচার আছি তারা নিশ্চয়ই এই দুর্নীতির শিকার হবে না, তারা নিশ্চয়ই কোনো টাকা দিয়ে বা ব্ল্যাঙ্ক মার্কশিট জমা দেবে না। এর প্রতিকার